ওকে, এখানে আমরা একটা এরর দেখতে পাচ্ছি, সেটা হলো যে আমাদের এখানে এটা স্টার্ট হচ্ছে না, আর এখানে একটা এরর মেসেজ। তো এটা কীভাবে সলভ করব আমরা দেখে আসি। কনফিগে ক্লিক করবেন, দেন এখানে অ্যাপাচিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফাইন্ড আউট করবেন লিসেন। ওকে, আমরা ডাউনে ক্লিক করি, দেন নিচে চলে যাই। লিসেন এটা না, এটাও না, দেন লিসেন যেটা 80 আছে এটাকে আমরা 81 করে দেব। ওকে, দেন দেখি আর লিসেন আছে কিনা। ওকে, আর নেই। ওকে, দেন এটাকে আমরা সেভ করে দিই। দেন এখন আমরা সার্চ করব কন্ট্রোল এফ সার্ভার, সার্ভার নেম লোকাল হোস্ট, সার্ভার নেম লোকাল হোস্ট। এটা নিয়ে আমরা ডাউনে নিয়ে আপে সার্চ করি। ওকে, এখানে 80 আছে, আমরা এটাকে 81 করে দেব। দেন এখানে সেভ করি। ওকে, এটাকে আমরা স্টপ করে দিই। দেন এটাকে কেটে দিলাম, আবার চালু করি এটাকে। এখন আমরা স্টার্ট দিই। ওকে, দেন এখানে সেম প্রবলেম হচ্ছে শাটডাউন। ওকে, দেখি আমরা এটাকে আরেকভাবে কিভাবে সলভ করতে পারি। ওকে, এখানে আমরা আরেকটা কাজ করি, সেটা হলো যে কনফিগে চলে যাই। কনফিগে যাওয়ার পর এখানে অ্যাপাচিতে আবার গেলাম, যাওয়ার পর এখান থেকে লিসেন যেটা আছে নিচে চলে আসি। লিসেন যেটাকে আমরা 81 করে দিছি, এটাকে আমরা করে দিই 8080 8080। দেন সেভ ইট। দেন এখানে সার্ভার যেটা আছে নিচে আমরা আসি, তাহলে পেয়ে যাব। সেটা হলো যে সার্ভার যেটা 81 করেছিলাম এটাকে আমরা সার্ভার নেম লোকাল হোস্ট যেটা আছে এটাকে চেঞ্জ করে 4433 তে দিই। দেন ওকে, সেভ করে দিয়েছি, কেটে দিই এন্ড এটাকে স্টপ করে দিই। ওকে, দেন আবার স্টার্ট করি। তারপর হচ্ছে না, এখানে সেম প্রবলেম। তাহলে আমরা একটা কাজ করি, সেটা হলো এবার আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যে কনফিগে যাই, যার পরে এখানে আসলাম, আসার পর এটাকে চেঞ্জ করে দিই 4430 তে। দেখি 4430 তে কাজ করে কিনা। 4430 সেভ, দেন স্টার্ট নট। ওকে, স্টার্ট এটা দিই, তাও হচ্ছে না। ওকে, তাহলে অন্য একটা ওয়েতে ট্রাই করি। ওকে, এখানে আমরা আরেকটা কাজ করে দেখি। এখানে এটাকে স্টপ করে দিই, দেন এখানে কনফিগে যাব, দেন আবার এটাতে যাই, যাওয়ার পর এখানে লিসেন যেটা আছে লিসেনের কোডটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। এটাকে আমরা দিতে পারি 81। আসলে এখানে আমারটাতে কোনটা দিয়ে কাজ করতেছে, এখানে যে কোডগুলো ইউজ করতেছি সবগুলো আপনারা ট্রাই করে দেখেন, কারণ আমারটা যেটাতে কাজ করবে আপনারটাতে সেম কাজ করবে এরকম কিছুই না। ঠিক আছে, তো একটু দেখতে পারেন আর কি। দেন এখান থেকে আমরা লিসেনে যাব, লিসেন তো আমরা চেঞ্জ করলাম। দেন এটাকে কেটে দিই। সেভ দিয়েছি, হ্যাঁ সেভ দিয়েছি। দেন এখান থেকে জাস্ট আবার ক্লিক করবেন, দেন এসএসএল যেটা আছে এসএসএল এ ক্লিক করবেন। এটা যে লিসেনটা আছে এটা 443 আছে, তো এটা যদি 434 থাকে এটাকে 44 করে দিবেন। সেভ ইট এন্ড এগেইন স্টার্ট। নাও আই থিঙ্ক ইটস ওয়ার্কিং, লেটস সি যে কি হয়। এখান থেকে আমাদের যেগুলো ব্যাকআপ নিয়েছিলাম ওগুলো আমরা নেই, দিস পিসি। দেন এখান থেকে ব্যাকআপ নিয়েছিলাম কোনটা আমাদের ব্যাকআপে, দেন এখান থেকে আমি এই ব্যাকআপ ফাইলগুলো নিয়ে নিই, দিস ওয়ান। দেন এখান থেকে আসবেন, সরি এখানে আছে জ্যাম্প। এখান থেকে ব্যাকআপটা আমি htdocs-এ যাব, দেন এখানে পেস্ট করে দেব। দেন ওকে আমি আনজিপ করে ফেলাই, আনজিপ হিয়ার বা স্টাক হিয়ার। এখানে আমার ব্যাচ হয়ে গেছে। এবার আমি একটা কাজ করব, ব্যাচের সাথে আমার ডাটাবেসটা কানেক্ট করব। তো ডাটাবেসটা কানেক্ট করব কিভাবে, আমি
এখান থেকে আমি জ্যাম্পের পিএসপি অ্যাডমিনে চলে যাই। ডিরেক্ট এখান থেকেও যেতে পারেন, এখানে আছে না, এখানে নেই। ওকে, এখান থেকে আমরা লিখি লোকাল হোস্ট দেন পিএইচপি মাই অ্যাডমিন, রাইট? স্পেলিং ভুল হলে কিন্তু হবে না। ওকে, এখানে এরর দেখাচ্ছে, এখানে এরর দেখানোর একটা কারণ আছে। পিএইচপি মাই অ্যাডমিন এটা ঠিক আছে, লোকাল হোস্টও ঠিক আছে, অ্যান্ড এগুলো ঠিক মতো কাজ করতেছে, রাইট? বাট পোর্ট 443 ইউজ বাই এটা চেঞ্জ করে দিয়েছি, তাই এটা কাজ করতেছে। তো এইখানে একটা কাজ করতে পারি, সেটা হলো যে 8080, তাও কাজ করতেছে না, রাইট? তাহলে দেখি যে কিভাবে কাজ করে। এক সেকেন্ড। আচ্ছা, একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, সেটা হলো যে এখানে যদি আমি কনফিগে যাই, যাওয়ার পর অ্যাপাচি যেটা আছে, এটা যেটা ছিল সেটা আমরা দিয়েছিলাম কি, নিচে আছে লিসেন 81, যে সে কোনটা শুনবে। ওকে, লিসেন আমরা 81 দিয়ে দেখি, 81 দিলাম, দেন এখান থেকে আমাদের এখানে নিয়ে আসে। তাহলে আমরা এখান থেকে পিএসপি অ্যাডমিনে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেসে গেলাম, যাওয়ার পর ডাটাবেসে একটা নাম দিলাম, ধরেন টেস্ট। টেস্ট অলরেডি আছে, তাই এটা দিলাম ধরেন ডিবি দিলাম, সে দেন এখানে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর দেন এখান থেকে আমরা হয়ে গেছে, এখানে প্রিভিলেজে যাব। এখানে যাওয়ার পর এখানে অ্যাড ইউজারে দিব। অ্যাড ইউজারের পর সেম নাম দিতে পারি, নো প্রবলেম। এখান থেকে দেন এনি ইউজার, সরি যেটা সেটাই থাকুক, ডিবি। এখান থেকে এনি হোস্ট থেকে আমাদের লোকাল হোস্ট, দেন এখানে পাসওয়ার্ড জেনারেট করতে পারেন, আর নিজের মতো একটা দিয়ে নিতে পারেন। পাসওয়ার্ড জেনারেট দিলে এই পাসওয়ার্ডটা এই দুই জায়গায় ইউজ হচ্ছে। তো আমরা এটাকে কপি করে নিলাম, আর এটা ডিবি দিয়েছি, এটা মনে রাখলে চলবে। দেন চেকলে ক্লিক করে দিবেন মনে করে, দেন এখান থেকে গো। ওকে, সবকিছু সুন্দর মতো হয়ে গেছে। সেভ, আমরা ডিবি পেয়ে গেছি। ডিবিতে যাব, সরি, ডিবিতে ক্লিক করলাম। ডিবিতে ক্লিক করার পর দেন এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। চুজ ফাইল, যেটা আমরা ব্যাকআপ রেখেছিলাম সেটা কোথায়, এখানে যাব ব্যাকআপ, দেন মাই ওয়েবসাইট এন্ড ডাটা, এটা ওপেন। ওপেন করার পর ইম্পোর্ট করে দিব। এটা হচ্ছে, আমরা একটু ওয়েট করি। ওকে, এটা ইম্পোর্ট হয়ে গেছে। দেন এখানে আমাদের ডাটাবেস চলে আসছে। এখন এটার সাথে এটা কানেক্ট করব। কানেক্ট করব কিভাবে? এই ডাটাবেসটা আমরা কি করছি, নতুন একটা মানে এই মাইস্কুয়েলটা কোথায় দিছি, নতুন একটা ডাটাবেসে ইম্পোর্ট করছি। দেন এই ডাটাবেসটাকে আমরা কি করব, আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেসটা আছে এটার সাথে কানেক্ট করে দেব। আমরা ব্যাচে চলে আসছি, এখানে কনফিগে যাব, দেন ওপেন উইথ নোটপ্যাড। এখান থেকে কি করব, এখান থেকে আমি ডাটাবেস নেম ডাটা 1 দেওয়া আছে, মানে আগের যে ডাটাবেস ছিল ওইটার সাথে কানেক্ট, বাট আমাদের তো নতুন ডাটাবেস ক্রিয়েট করছি, রাইট? এখানে আমরা ডিবি দিব, ডিবি নাম ভুল দিলে কিন্তু ডাটাবেস এরর আসবেই। এটাও কেটে দাও, সরি। এখানে একটা জিনিস দেখেন যে এখানে সিঙ্গেল কোটেশনটা কিন্তু এলোমেলো করা যাবে না, লাইক দুইটা সিঙ্গেল কোটেশনের মাঝখানে, দেন আমাদের এটা। আর এখানে ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস পাসওয়ার্ড এই তো এখানে আমার এখানে এটা ছিল, দেন এটা পেস্ট করে দিলাম এন্ড সেভ করে দিলাম। এখন দেখি যে কাজ করে কিনা। এটা আমার নিউ পোর্ট নিউ ইয়ার সাথে কানেক্ট হয়েছে, তাই এখানে 81 থাকবে। দেন এখান থেকে আমি ব্যাচে ক্লিক করব, ব্যাচ। আই থিঙ্ক এখন এটা ওয়ার্ক করা উচিত, না হলে আবার নতুন একটা ওয়ে খুঁজতে হবে। বাট আমি যেই লিসেনগুলো ইউজ করছি ওগুলো এক একটা করে ইউজ করে দেখবেন, আমার মতো করে বারবার ট্রাই করবেন, কারণ এক একটা এক এক জায়গায় ব্লক হতে পারে। এখন আপনারটা কোথায় ব্লক হয়েছে কে জানে। কেটে দিলাম, এখানে আবার 81 দিয়েছিলাম, 81-এ ক্লিক করলাম, এখানে নিয়ে আসছে। দেন এখান থেকে পিএসপি অ্যাডমিনে তো গেলাম, বাট
এখান থেকে আমাকে ব্যাচে যেতে দিচ্ছে না কেন? wp admin অনেক এরর থাকে, এটা নিয়ে আসলে অনেক ঘাটতে হয়। দেখি এটা না হলে আমাদের অন্য একটা ওয়ে খুঁজতে হবে। ওকে, ড্যাশবোর্ড অ্যাডভান্স আমাদের এখানে চলে আসছে। তার মানে ব্যাপারটা কি বুঝতে পারছি? এখানে হলো যে 81 আমাদের লিসেন। এখন এই জিনিসটা হওয়ার কারণ কি? এখানে নর্মালি এগুলো হয়, এর একটাই কারণ থাকে বা মাল্টিপল কারণও থাকতে পারে, বাট অনেক সময় হয় যে এখানে এরর দেখাচ্ছে। এখানে লাইক সে যদি ভিজিট করতে চান, ওর লোকেশনের পাশে 81টা বসায় দিতে হবে। 81, দেন ওর পাশে আমি 81 বসায় দিই। ওকে, সেম এর দেখাচ্ছে, বাট আমাদের ড্যাশবোর্ডে আসছে। প্রিভিউ দিতে গেলে একটু প্রবলেম দেখাচ্ছে, বাট আমরা এখানে ড্যাশবোর্ডে আমাদের কাজ করতে পারতেছি। যতটুকু করার ব্যাকআপ যা নেওয়ার আমরা এখান থেকে নিতে পারতেছি, ঠিক আছে। আর এখানে যা কাজ করার করতে পারতেছি। তারপর দেখি পেজ প্রিভিউ দিলে কি হয়। ওকে, এখান থেকে আমি একটা পেজ প্রিভিউ দিই। সে এক্সাম্পল এটাকে ভিউ দিলাম। এখন এটারও যদি পার্মানেন্ট সলিউশন চান তাহলে এই ভিডিওতে কমেন্ট করেন, আমি দেখি তাহলে এটারও একটা পার্মানেন্ট সলিউশন দেব। আগে দেখি যে এই প্রবলেমটা কয়জনে ফেস করে, তারপর যদি দেখি যে অনেকেই ফেস করতেছে তাহলে এটা সলিউশন দেব। আদারওয়াইজ ঘাটাঘাটি করে এই সলিউশন বের করার কোনো দরকারই নেই, কারণ আমি লাইভ সার্ভারে কাজ করি। এখন দেখি কতজন কমেন্ট করেন, আপনাদের কমেন্টের উপরে বেস করে আমি এটার সলিউশনটা বের করে দেব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই।